जय राधेश्याम हरे कृष्ण। तो बाबा ইহজগতের সোনা যদি কারোর ঘরে থাকে তার মধ্যে অহংকার তৈরি হয়, কিন্তু গৌর সোনা যদি কারোর ঘরে থাকে সে পথের পাগল হয়ে যায়, তাই তো? পথের কাঙাল হয়ে যায় মা। তাহলে এই জগতের সোনা আসতে, এই জগতের সোনা আর আমার গৌর সোনার পার্থক্য দেখুন কত। হেমশায় অতি করা সুমধুর হাসথরা জগজন নয়ন অনন। মহাজন বললেন গৌর ঘড়িকে যদি কেউ একবার দেখে, শুধুমাত্র আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, কত রাজা কত মন্ত্রী যারা গৌর প্রেমে পাগল হয়ে নিজেকে সঁপে দিয়েছে তার জন্য। কত মুসলমান ভক্ত, আমার আপনার মতো হিন্দু নয়, কত মুসলমান ভক্ত যারা নিজেকে সঁপেছেন গৌর চরণে। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম সবাই প্রভুর চরণে নিজেকে সঁপেছে। কি পেয়েছে তার মধ্যে সুখ, কি এমন পেল সর্বস্ব তার চরণে অর্পণ করলো। মহাজন বললেন আহা জগজনা নয়ন আনন্দ, জগজনা নয়ন আনন্দ, জগজনা নয়ন আনন্দ, সে যে জগজনা নয়ন আনন্দ, সে যে জগজনা নয়ন আনন্দ, যারে দেখিলে প্রাণে হয় আনন্দ, সে যে জগজনা নয়ন আনন্দ, যারে দেখিলে প্রাণে হয় আনন্দ, জগজনা নয়ন আনন্দ, যারে দেখিলে প্রাণে হয় আনন্দ, আহা জগজনার নয়ন আনন্দ, যারে দেখিলে প্রাণে হয় আনন্দ, যারে দেখিলে প্রাণে হয় আনন্দ, জগজনা নয়ন আনন্দ। আজ আমার ভাবনা ভীষণ সুন্দর, নয়ন আনন্দ। ভাবের আবেশে তিনি মধুময় ধাম নবদ্বীপ ধামে সূর্য পূজা দেবেন বলে সুন্দর করে একটা শাড়ি পরেছেন বাবা। রাহারি ভাবে নিভর হয়ে মা সুন্দর করে শাড়ি পরেছি। মহাজন বলেন দেখো পিরিতে মুরতি গিয়ে রূপ স্বরূপ ধারা পিরিতি মুরতি গিয়ে রূপ স্বরূপ ধরা ওই ছানা অতি আঙ্গা বন্ধা, ছানা অতি আঙ্গা বন্ধা, বলে দেখো দেখো আমার প্রেমের মূরতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, যারে দেখলে প্রাণে হয় গো ভক্তি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, যারে দেখলে প্রাণে হয় গো ভক্তি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, যারে দেখলে প্রাণে হয় গো ভক্তি, অসী রাধা কৃষ্ণ একাকৃতি, যারে দেখলে প্রাণে হয় গো ভক্তি, রাধা কৃষ্ণ একাকৃতি, হয় গো ভক্তি, রাধা কৃষ্ণ একাকৃতি, প্রাণে হয় গো ভক্তি, দেখো দেখো আমার, দেখো দেখো আমার প্রেমের মূরতি। পিরিতি মূরতি কি রূপ স্বরূপ ধরো এই ছনপতি অঙ্গবন্ধ। মহাজন বললেন রাধা কৃষ্ণ একাকৃত মিলিত তনু গৌর হরি। যা রাধে শ্রীমতী রাধারানী এবং আমার গোবিন্দ দুই দেহ এক হয়ে নদিয়ায় কবুল হয়েছে, এটা আমরা সবাই মানি। কিন্তু কথাটাকে ঠিক বাবা
বললেন হ্যাঁ, রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। মনের মধ্যে প্রশ্ন জাগে না বাবা, যে দুটো দেহ কি করে এক হলো? আমি যদি একজনকে জড়িয়ে ধরি, আপনার দেহ আর আমার দেহ, এই দুই দেহ কি এক দেহ পরিণত হবে? হবে না। তাহলে রাধা কৃষ্ণ দুই দেহ কি করে এক হলো? একজন পুরুষ আর একজন প্রকৃতি, দুটো দেহ কি করে এক হলো? একজনের গায়ের বরণ তপ্ত কাঞ্চনের ন্যায়, শ্রীমতী রাধারানী অন্তর্বরণ কেমন? তপ্ত কাঞ্চনের ন্যায়, মানে সোনার বর্ণ। আর কৃষ্ণের গায়ের বরণটি কেমন? কালো। কৃষ্ণের গায়ের বরণ হলো কালো। তাহলে রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে যে নদিয়ায় গৌর হলো। আচ্ছা বাবা, শ্রীমতী রাধারানী আর আমার গৌর সুন্দর, আবার গোবিন্দ, তার দুটো যে রং, একটা গৌর বরণ একটা কালো বরণ। আমরা গৌর হরিকে কি দেখি? উপরে রাধা ভাব। তাহলে গৌরের ভিতরে যে কালো রংটা গেল কোথায়? কৃষ্ণ যদি গৌর হবে, উপরে তো রাধা ভাব, তাহলে সেই কৃষ্ণ গেল কোথায়? গৌরের ভিতরে যে কালো কৃষ্ণ বসে আছে সেটা তো আমরা দেখতে পাই না। শ্রীমতী রাধারানী মাকে বলুন তো দেখি, শ্রীমতী রাধারানী মাকে বলতে পারবে? রমা আপনারা বলুন, রাধারানী মাকে বলুন। শ্রীমতী রাধারানীর মা পদ্ম ফুল, কৃত্তিকা দেবী পালিত মা, যে পালন করেছিল সে হচ্ছে কৃত্তিকা দেবী।